এই দেখো বন্ধুরা, ছাদে চলে এসেছি সকাল সকাল। দেখো আজকে কিন্তু একদম রোদ্দুর নেই, সূর্য মামা একদম ওঠেনি, দেখতেও পাওয়া যাচ্ছে না সূর্য মামাকে। একদম মেঘলা মেঘলা ওয়েদার, আর যা গরম পড়েছে বন্ধুরা, মানে কি আর বলবো। জানি না আজকে বৃষ্টি হবে কিনা, কাল থেকেই তো মেঘ করছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। আজকে দেখা যাক বৃষ্টি হচ্ছে কিনা। এখন ওই 7:30 পৌনে 8টার মতন বাজে। অন্যদিন কিন্তু খুব রোদ উঠে যায়, কিন্তু আজকে দেখো এতটুকু রোদ নেই, একদম মেঘলা মেঘলা ওয়েদার। আর কি সুন্দর ফুরফুর ফুরফুর করে হাওয়া দিচ্ছে, খুবই ভালো লাগছে। তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো গবলু টবলু চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর সুপ্রভাত। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এই যে বন্ধুরা, আমাদের এই যে জবা গাছ, যেটার সঙ্গে তোমরা পরিচিত, যেটা আমার ভিডিওতে তোমরা দেখতে পাও রোজই। তো এই যে আজ মাত্র একটাই জবা ফুল ফুটেছে আমাদের গাছে, এই দেখো এই ডালটাতে। আর এই জবা ফুলের মাঝখানে এই যে হলুদ রঙের একটা ফুল ফুটেছে, দেখেছো বন্ধুরা? কি সুন্দর লাগছে দেখে, যেন মনে হচ্ছে যে জবা গাছে দুরকম ফুল ফুটেছে। দেখো, হঠাৎ করে যদি কেউ মানে দেখে, বুঝতেই পারবে না যে এই গাছটা মানে আলাদা করে লাগানো হয়েছে, মনে হচ্ছে যেন জবা গাছের ডালেই হয়েছে তাই না বলো? আর এই দেখো কি সুন্দর দুটো গোলাপ ফুটেছে, দেখেছো বন্ধুরা? এই দেখো, সত্যি আমি তো মানে আগের ভিডিওতে বা আর একটা ভিডিওতেও বলেছি যে এই বছর প্রথম এই শীতকালের গোলাপ গাছে গ্রীষ্মকালে এত সুন্দর গোলাপ ধরলো, জানো? কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা গোলাপ দুটো দেখতে। এই দেখো, তোমাদেরকে কাছ থেকে দেখায়, এই যে দেখো, গাছে ফুল ফুটে থাকলে কি ভালো লাগে না? গাছটা কি শোভা পায়। আর এই যে এই গাছগুলোতেও ফুল ফুটেছে, এই দেখো। তো এই দেখো বন্ধুরা, ছাদে থেকে চলে এসেছি। চলে আসার পরে প্রথম যেটা কাজ, সেটা হচ্ছে রান্নাঘরে এসে চা বসানো। তো দেখো আমি চাটা বসিয়ে দিয়েছি। চাটা আমার ফুটছে। গলার অবস্থা তো খুবই খারাপ বন্ধুরা, ভিডিও শুরুতেই তোমাদেরকে বলেছি। মানে এই এত গরম পড়েছে, গরমে ঠান্ডা জল খেয়ে গলার পুরো একদম অবস্থা খারাপ। তো তোমরা প্লিজ ভিডিওটা একটু কষ্ট করে দেখে নিও। গলাটা হয়তো আমার খুবই খারাপ লাগছে, বসে গিয়েছে গো প্রচণ্ড বন্ধুরা, খুবই কষ্ট হচ্ছে। কিন্তু কি করব, তোমাদেরকে ভিডিও না দিলে তো একটুকু ভালো লাগে না। তো তার জন্য এই দেখো, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চাও হয়ে গেল। তো চাটা আমি ভালো করে ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পর এবার আমি চাটা খেয়ে নেব। গবলু দিদি তো উঠে পড়েছে, ওকে আগেই চা দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে, সেটা আর আমার ভিডিও করা হয়নি। আর গবলু তো এখন ঘুমাচ্ছে, ওঠেনি। এ দেখো আমি কাপের মধ্যে এবার চাটা ঢেলে নিচ্ছি। এবার চাটা খেয়ে নেব। তো আজকে একটা স্পেশাল জিনিস দিয়ে চা খাবো, সেটা হচ্ছে কি জানো তো? কি বলো তো? জানো তো বলছি, কি বলো তো? তোমরা সবাই খাও তার জন্য নয়, আজকে খাবো লুচি দিয়ে চা। তো চলো বন্ধুরা, একটা ডিশে নিয়ে নিয়েছি 2টো লুচি আর 1 কাপ চা। তো এই চা লুচি খেতে তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো এবার বসে বসে একটু চাটা খেয়ে নিই, তারপর আবার কাজে লেগে পড়তে হবে, তাই না বন্ধুরা? চা খাওয়ার পরে পরপর কতগুলো কাজ থাকে বলো তো? তো এই দেখো চাটা খেয়ে নিচ্ছি চা দিয়ে। আজকে আমি একা একাই চা খাচ্ছি। অন্যদিন তো গবলু দিদি আর আমি একসাথেই চা খাই, মানে বেশিরভাগ দিনটাতেই, তোমরা তো দেখো ভিডিওতে। কিন্তু আজকে আমি একা একাই চা খাচ্ছি। গবলু দিদি আগেই অলরেডি চা খেয়ে নিয়েছে, আর গবলু তো এখন ওঠেনি। আর গবলুর বাবা তো সময় পায় না একসাথে চা খাওয়ার জন্য। তো তারপরে দেখো জলখাবারের সময়ও হয়ে গিয়েছে। গবলু দিদিকে আমি জলখাবার দিয়ে দিয়েছি। আজকে আনা হয়েছিল আলুর চপ, তো আলুর চপ দিয়েই মুড়ি খাচ্ছে। আর গবলু এখনও ওঠেনি বন্ধুরা, 9টা 9:30 কিন্তু বেজে গিয়েছে। আর দেখো আমি ভয়েস ওভার দিচ্ছি আর গবলু দেখছে একটুখানি ফোন, তো তার জন্য হয়তো তোমাদের একটু আওয়াজ আসবে। তো চলো ও মুড়িটা খেয়ে নিক, তারপর আমরাও খাবো একটু পরেই। আজকে রোদ নেই, মেঘ করে আছে। ঘুম হলো? না গো, আজকে রোদ নাই। হ্যাঁ মেঘ করে আছে আজকে। বৃষ্টি হতেও পারে, বৃষ্টি হলে তো ভালোই হয়, যা গরম বৃষ্টিতে। বৃষ্টিতে চান করবে? এগুলো সব পরিষ্কার করব, দেখেছো? এগুলো সব নামিয়েছি। তুমি, হ্যাঁ ওখানে ওই যে মানে সব নোংরা পড়ে আছে। তুমি চলে এসো আমার কোলে, চলে এসো। লুচি নিতে যাচ্ছ? আমি দিচ্ছি লুচি, অনেক গরম, কড়াই গরম। চলে এসো এদিকে, চলো আমি দিচ্ছি, চলো এসো। এগুলো সব পরিষ্কার করতে হবে, দেখেছো কত নোংরা? চলো এসো কোলে, এসো কোলে। এই লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে রে। এই কোলে চেপে পড়েছে। গুড মর্নিং। গুড মর্নিং।
ঘুম হলো? হ্যাঁ বেশ, তাহলে চলো এবার লুচি খাবে নাকি? এই দেখো গবলু সর্দার ঘুম থেকে উঠে পড়েছে, আর উঠে এখন কি খাচ্ছে দেখো, লুচি খাচ্ছে আর সঙ্গে খাচ্ছে বেগনি। জলখাবারে আমাদের জন্য নেওয়া হয়েছিল তোমার আলুর চপ আনা হয়েছিল, দেখলেই তো গবলু দিদি খাচ্ছিল, আর ওর জন্য আনা হয়েছিল বেগনি, তো সেটাই খাচ্ছে। বোতল নিয়ে কোথায় গেছিলিস? ফেলতে? রেখে দিয়েছো যাও। দিদি কই দিদি? বাইরে? তোমাকে আমি দেবো না, তুমি বাইরে আর দিদিকে ডেকে নিয়ে এসো যাও। ওরা বল খেলছে, দিদি বল লেগে যাবে, তখন দিদি কাঁদবে। দিদিকে আস্তে আস্তে বেশ দেবো, তুমি আগে ডেকে নিয়ে এসো দিদিকে, যাও যাও। রাগ করলে হবে? দিদি তখন বল লেগে যাবে না, বল। রাগ করেছ? রাগ করে দরজার বাইরে বসে আছিস? কিসের জন্য রাগ করেছে? গলা তো বসে গিয়েছে, কথা বেরোচ্ছে না গলা দিয়ে। কোল্ড ড্রিঙ্কস খেয়ে গলা বসে গিয়েছে। স্নান টান সব কমপ্লিট হয়ে গেল গবলুর আর গবলু দিদির বন্ধুরা। এবার এই যে ভাত দেব ওদেরকে। এখন ঘড়িতে বাজে তোমার 1:10। আজকে কিন্তু বাইরে অতটাও রোদ্দুর নেই, হালকা হালকা রোদ্দুর, আর এই যে মেঘলা মেঘলা করছে। মনে তো হচ্ছে বৃষ্টি আসবে বিকেল দিকেই। দেখো বন্ধুরা, এই দেখো, দেখেছো মেঘলা মেঘলা ওয়েদার করছে কেমন। তাই তো মনে হচ্ছে রে বৃষ্টি হবে। আম পড়বে? হ্যাঁ, ঝড় দিলে আম পড়বে। ওই যে গাছে আম কত ধরে আছে না, আম পড়বে। ওই যে বন্ধুর আনন্দ দেখো বন্ধুরা, আম পড়বে তার জন্যে। আর এত গরম পড়েছে, ফ্রিজের জল খেয়ে নিয়েছি, যে গলার অবস্থা পুরো খারাপ, একদম গলা বসে গিয়েছে পুরো। কথা শুনেই বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা। কোলে? হ্যাঁ চলো কোলে নেবো। আর এই দেখো জামা কাপড়গুলো এখন ভাঁজ করা হয়নি, তুলে রাখা হয়েছে, ভাঁজ করতে হবে। আর ওই যে অতগুলো জামা কাপড় আবার জমে গিয়েছে, এগুলোকে আবার মিলে আসতে হবে ছাদে। এই দেখো স্নান টান করা হলো, গবলুর জামা কাপড়, গবলু দিদি জামা কাপড়, আমারও 2-1টা ছিল, সেগুলো কেচে নিয়েছি। এবার ছাদে গিয়ে মিলবো। এ নিচে চলে গেলি? গবলু দিদি নিচে চলে গেল, দিদি নিচে চলে গেল, গবলু তুমিও চলো। আর এই লাইটটা জেলো না গো, এই গরমের মধ্যে আরও গরম হয়ে যাবে। কই দেখি দেখি, কত ঘেমেছে। হো সোফাতে তুলে দিলি নাকি জামা কাপড়গুলো? ভালো করলি, এসে গোছাবো, এখন গোছানোর আর সময় নেই। বেশ তুই থাক, আমি ওগুলো মিলে ওগুলো মিলে দিয়ে আসি, দিয়ে নিচে ওই ছাদে থেকে। ওই তো হাতে কি দেখি, দেখতেই পাইনি আমি। হাতে কি দেখি দেখি, পর দেখি একবার পর। কোথায় পেলি? তাই তো ভাবছি কোথা থেকে পেলো, এবার তো বললাম আমারটা ওখান থেকে বের করেছে নাকি। বাবা হিরো তো, হিরো গবলু, হিরো হিরো হিরো, দারুণ লাগছে। আমি কাপড় মিলবো না তুই মিলবি, যে আগে আগে চলে যাচ্ছিস? হ্যাঁ খোল খোল দেখি, খোল। চল চল চল, দিদি চলে গিয়েছে নিচে, দিদি খিদে পেয়েছে, কাপড়গুলো মিলতে হবে, তার জন্যই আমাকে আসতেই হলো বন্ধুরা, নাহলে খুলতে পারছো না। লাগলো নাকি? উফ বাপরে, ছাদ কিন্তু গরম হয়ে গিয়েছে, যতই অল্প রোদ্দুর থাকুক না কেন বন্ধুরা। আর ওটাতে আর যেও না, এখন যেও না, এই রোদ্দুরের মধ্যে আর যেও না। উফ কি দুষ্টুমি দেখছো তো বন্ধুরা। তো চলো বন্ধুরা, কাপড়গুলো মিলে দিই, আর এই যে শুকনো কাপড়গুলো তুলে নিই, তারপর তোমাদের সামনে আবার পরে আসবো। হ্যাঁ, আর তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করে যেও না, সম্পূর্ণ ভিডিওটা কিন্তু তোমরা ওয়াচ করো, তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে। তো চলো।
তো এই দেখো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, একদম সেই রাত্রিবেলায় চলে এসেছি। আর তোমাদের সামনে আসা হয়নি, সেই দুপুরবেলায় এসেছিলাম তারপরে। তো এই দেখো রান্নাঘরে চলে এসেছি রাত্রের খাবার করতে। তো আজকে রাত্রে করব লুচি। তো এই দেখো লুচিগুলো আমি বেলে নিয়েছি। আর লুচি খুব একটা আমি বেলতে পারি না বন্ধুরা, মানে ময়দা ভালো মাখতে পারি, আমি নিজের প্রশংসা নিজেই করছি, তোমরা হয়তো বলবে তখন। তো ময়দা আমি ভালো মাখতে পারি, সব কিছুই করতে পারি, কিন্তু বেলাটা আমার কাছে একটু কমই হয়। তাও পরোটাটা এখন মোটামুটি বেলতে শিখেছি, রুটিটাও শিখেছি, লুচিটাও দেখো একটু আঁকা বাঁকা হয়েছে, কিন্তু কিছু তো করার নেই বলো বন্ধুরা, আমি যেরকম পারি সেরকমই তোমাকে করতে হবে। তো কিন্তু লুচিগুলো দেখো কি সুন্দর ফুলকো ফুলকো হয়ে ফুলছে। তো লুচিগুলো আমি ভেজে নিচ্ছি, তারপর গবলু দিদিকে খেতে দিয়ে দেবো, গবলুকেও খেতে দিয়ে দেবো। দেখো গবলু দিদি কিন্তু সমানে দাঁড়িয়ে আছে রান্নাঘরে, সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। মা যখন ভালো মন্দ কিছু করতো, আমরাও ঠিক গিয়ে রান্নাঘরের কোণে এক কোণে দাঁড়িয়ে থাকতাম, আর ভাবতাম মা কখন করবে আর কখন আমাদেরকে একটুখানি দেবে। তো সেটাই আমার মেয়েও তাই দাঁড়িয়ে আছে। তাই আমি ভাবলাম যে আগে কিছুটা ভেজে নিই, দিয়ে ওদেরকে খেতে দিই, তারপরে তখন আবার কিছুটা ভাজবো। তো লুচিগুলো কি সুন্দর ফুলছে দেখো বন্ধুরা, আর গবলু দিদি কিন্তু সেই দাঁড়িয়েই আছে। তো চলো আগে ভেজে নিই, তারপরে তখন ওকে খেতে দেবো। আর কি গরম পড়েছে গো বন্ধুরা, আমার গলা তো পুরো একদম বসে একাকার হয়ে গিয়েছে। তো তোমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিও। এত গরমের মধ্যে ঠান্ডা জল খেয়েছি, তার জন্য এটা হয়েছে, সেটা আমি বুঝতে পারছি। তো এই দেখো আমার লুচি ভাজা অনেকটাই হয়ে গিয়েছে। তো চলো এবার গবলু দিদিকে আর গবলুকে খেতে দিই। বন্ধুরা খাবার আমি বাড়তে শুরু করে দিয়েছি গবলু দিদির জন্যে। লুচি দিচ্ছি, আর সঙ্গে আছে ছোলা আলু ভাজা, তার সাথে আছে কুমড়োর তরকারি, আর সঙ্গে কিন্তু আরেকটাও আছে যেটা লুচির সাথে একদম পারফেক্ট যায়, সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় মিষ্টি রসগোল্লা। তো এই যে ওকে আমি দিয়ে দিলাম ছোলা আলু ভাজা। আর তোমরা কারা কারা লুচির সাথে কুমড়ো তরকারি খেতে পছন্দ করো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই কুমড়োটাকে কিন্তু অনেকে আবার ডিংলেও বলে, আমরাও বলি, অবশ্য বলি না তা নয়। তো আমাকে তো মোটামুটি ভালোই লাগে খেতে, আর ঘুগনির সাথেও লুচি খেতে ভালো লাগে, আলুর দমের সাথেও খেতে ভালো লাগে। তোমরা কোনটার সাথে খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এই দেখো গবলু দিদি অলরেডি মিষ্টির বাটি নিয়ে চলে গেছে, আর আমি নিয়ে যাচ্ছি ওর খাবার থালাটা, তোকে দিয়ে দিলাম, তো ও খাচ্ছে। আর এই যে আমাদের গবলু সর্দারও পিছনেই দাঁড়িয়ে আছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখছো, আবার দিদিকে আবার এক চাপড় দিয়েও দিল। মানে ভাই বোনের খুনসুটি যে সারাদিনে কি চলে কি আর বলবো তোমাদেরকে বন্ধুরা। তো চলো ওরা খাওয়া দাওয়া করে নিক, আর আমার মানে যে লুচিগুলো এখনও ভাজতে বাকি আছে সেগুলো আমি এখন মানে ভাজবো। দেখো গবলু দিদি যদি রান্নাঘর থেকে গেল, তো আবার গবলু চলে এলো, মানে পরপর আর কি। আর দেখছো আমি ভয়েস ওভার দিচ্ছি, আর ওরা কি একটা মানে খেলা করছে আর কি, ঠং করে একটা আওয়াজ হলো, নিশ্চয়ই তোমরা আওয়াজটা পাবে। আর এই যে গবলু নিজে নিজে একটা লুচি নিয়ে নিয়েছে, আর মা আমাকে বলছে মা আমাকে একটু খাইয়ে দাও। তো আমি আবার ওকে একটু খাইয়েও দিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। গবলু টবলু চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এই দেখো গবলুকে আমি রসগোল্লা দিয়ে দিলাম বাটিতে করে, আর বললাম দিদির কাছে গিয়ে বসে বসে খাও। তো চলো বন্ধুরা, আবার একটা নেক্সট ভ্লগ নিয়ে তোমাদের সামনে আসবো, নেক্সট ভ্লগে তোমাদের সাথে দেখা হবে, ভ্লগ ভিডিওতে। তো আজকের মতো